নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে তো আমি আপনাদের জানিয়েছি যে জন্ম তারিখ, সাল আর হিসাব করে আপনার ভাগ্যফল বলা দেওয়া সম্ভব। সংখ্যাতত্ত্ব আমাদের একটা স্বাস্থ্যমতে খুবই একটা গুরুত্বপূর্ণ পাঠ বহন করে। সেই সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে আমাদের জন্ম তারিখের যে যোগফলটা সেটাকে আমরা সঠিকভাবে যদি জানতে পারি তাহলে আমরা ভাগ্যফল বা পরবর্তী জন্মে আমরা কীরকম আমাদের ভাগ্য হতে চলেছে এইসব জানতে পারি। নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব মন দিয়ে। আর ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না। অবশ্যই আপনার জন্ম তারিখ আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। তো চলুন বন্ধুরা, আগের ভিডিওতে আমি 10 পর্যন্ত বলেছিলাম ভাগ্যফলটা, 10 সংখ্যা পর্যন্ত। আজকে থেকে 11 পর্যন্ত বলবো। আমার একজন সাবস্ক্রাইবার যিনি আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন তার যোগফল আমি বলেছিলাম যে 11, কিন্তু এখন এই মুহূর্তে 11টা ওখানে দেয়া নেই। এই ভিডিওটা তিনি একটু অবশ্যই অনুগ্রহ করে দেখে নেবেন। এবার চলুন শুরু করা যাক। সংখ্যা যাদের 11 হলো, মানে যাদের জন্ম তারিখটাকে যোগফল 11 হিসেবে বার করা যায়, জন্ম তারিখ প্লাস সাল প্লাস বছরটাকে যোগ করে যেটা বেরোবে সেই দুটো সংখ্যাকে আবার যোগ করতে হবে। যোগফলের যোগফল অনুযায়ী যাদের 11 হবে সেটা একটা মাস্টার নাম্বার, যা আধ্যাত্মিক সচেতনতা এবং প্রবৃত্তির প্রতীক। 2025 সালে আপনি আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক উন্মোচন পেতে পারেন। নতুন দিশা ও পথ খুঁজে পাওয়ার সুযোগ থাকবে। এটি একটি বিশেষ সময় হতে পারে যেখানে আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত শক্তিশালী হতে পারে। এবার চলে আসি 12 এমন একটি নাম্বার যাদের যোগফল হিসেবে আসবে তারা খুব সৃজনশীল হবে, অনুসন্ধানী হবে। 2025-এ আপনি নতুন সুযোগ ও সম্ভাবনা দেখতে পেতে পারেন। 2025-এ আপনার সিদ্ধান্তগুলো আপনার সৃজনশীলতা এবং নতুন নতুন ধারণার উপর ভিত্তি করে নেওয়া উচিত। এটি একটি সৃজনশীল বৃদ্ধি ও উন্নতির বছর হতে পারে আপনার জন্য, যেটা আপনি পূর্বজন্মে কমপ্লিট করতে পারেননি। তো এবার চলে আসি সংখ্যা 13-তে। একটি শক্তিশালী এবং এটি একটি রূপান্তরকামী সংখ্যা। 2025-এ কিছু একটা বড় পরিবর্তন আপনার জীবনকে প্রভাবিত করতে পারে, যা আপনাকে নতুন পথের দিকে পরিচালিত করবে। এটি একটি ধৈর্যশীল সময় হতে পারে আপনার জন্য, কিন্তু শেষ পর্যন্ত এটি আপনার জন্য শক্তি ও সফলতা আনবেই আনবে। এবার আসছি 14 নম্বরে। 14 নম্বরটি হচ্ছে শৃঙ্খলা, কার্যকারিতা ও পরিকল্পনার সংখ্যা। পরিশ্রম ও সময়ব্যাপী পরিকল্পনা আপনাকে এই ভাগ্যফল অনুযায়ী ভবিষ্যতেও করে যেতে হবে। এই নম্বর আপনার জন্য সময়টা খুব গঠনমূলক ও সফল হতে সাহায্য করবে, কিন্তু অবশ্যই আপনাকে তার সাথে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আপনি কোনো ফল পাবেন না। সংখ্যা 15 হিসেবে কীভাবে হিসেব করছি তার আগের ভিডিওটা খুব মন দিয়ে দেখুন, বুঝতে পেরে যাবেন। তো এবার সংখ্যা 15 নিয়ে আসছি। 15 এমন একটি সংখ্যা, এতে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পূর্বজন্মে আপনি যে সম্পর্ক বানিয়েছিলেন তারা হয়তো বর্তমান সময়ে সেগুলো ঠিক চলছে না। এটি একটি প্রগতিশীল বছর হতে চলেছে আপনার জীবনে, যেখানে আপনি নতুন সম্পর্ক পুরনো সম্পর্কে গভীরতা বাড়ানোর সুযোগ পেতে পারেন। এবার চলে আসছি নাম্বার 16, যাদের যোগফল জন্ম তারিখে 16 হবে, মানে 16, তাদের যা বিশ্লেষণ করে যেটা দেখা যাচ্ছে এখানে বিপদ পুনর্গঠন নির্দেশ করবে। পূর্বজন্মে আপনি অনেকবার বিপদে পড়েছেন, ভবিষ্যতে আপনি কঠিন পরিস্থিতি আপনার সামনে আসতে পারে, তবে আপনি সেগুলোকে কাটিয়ে উঠতে অবশ্যই সক্ষম হবেন। এগুলো আপনার ব্যক্তিগত উন্নতি ও শক্তি বাড়াতে সাহায্য করবে। এবার চলে আসি সংখ্যা 17 একটি ইতিবাচক সংখ্যা, যা স্বপ্ন সম্ভাবনার চিহ্ন। 2025-এ আপনাকে আরও বড় সুযোগ চলে আসতে চলেছে আপনার জীবনে, যাদের জন্ম তারিখের যোগফল 17 হতে চলেছে। আপনি সফল হতে পারবেন যদি আপনি আপনার লক্ষ্যগুলোকে পরিষ্কারভাবে বুঝতে শেখেন, এগুলোর প্রতি মনোযোগী হন। এবার চলে আসছি 18 নম্বরটি সাফল্য প্রাপ্তির সাথে সম্পর্কিত। এই বছর আপনি কিছু বড় অর্জন বা পদক্ষেপ দেখতে পারবেন, যা আপনার জীবনকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি একটি শক্তিশালী সংখ্যা। 2025 সালের জন্য এটি সফলতা উন্নতির সময় হতে পারে আপনার জীবনে। সংখ্যা 19 নাম্বারটি নেতৃত্ব ও শক্তি প্রতিফলিত করে। 2025 সালে আপনি নিজের শক্তি ও ক্ষমতার প্রতি আরও সচেতন হতে পারবেন। এটি এক ধরনের আত্মবিশ্বাসী ও নেতৃত্বের সুযোগ হতে পারে। সংখ্যা 20, সর্বশেষ সংখ্যা আজকের, সেটা হচ্ছে 20। আজ আমি 20 পর্যন্ত বলবো। আগের ভিডিওতে 10 পর্যন্ত বলেছি, আজকে 20 পর্যন্ত বলবো। 20 নম্বরটি সংখ্যাটি সম্পর্ক ও সহযোগিতাকে নির্দেশ করে। 2025 সালে আপনি আপনার সম্পর্কের মধ্যে ভারসাম্য স্থাপন করতে পারবেন, একটি সহযোগিতামূলক পরিস্থিতি কাজ করতে পারবেন। এটি সমঝোতা ও সহমর্মিতার জন্য দুর্দান্ত সময় হতে পারে। এখানে যে ব্যাখ্যাগুলো বিশ্লেষণ করা আছে সংখ্যাশাস্ত্রের উপর ভিত্তি করে সাধারণ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে। এর সাথে আপনার জন্ম তারিখের যোগফল যদি 11 থেকে 20 পর্যন্ত থাকে, তবে আপনার জন্য এটি একটি বিশেষ সুযোগ এবং পরিবর্তনের সময় হতে পারে। আশা করব ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানান এই ধরনের ভিডিও যদি আমরা জানতে চান। এছাড়া আমি 20 পর্যন্ত তো এখানে সংখ্যাতত্ত্ব হিসেবে বিশ্লেষণ করলাম। এরপর যাদের 21, 22, 23 এইসব নাম্বার আসবে সেগুলো পরবর্তী ভিডিওতে আসতে চলেছে। কেননা একটা ভিডিওতে দিলে না ভিডিওটা বড় হয়ে যাবে, শুনতেও ভালো লাগবে না। তো যাই হোক, ভিডিওটা আর আপনাদের জন্ম তারিখ যারা বুঝতে পারছেন না যে কীভাবে যোগফল করে বার করবো আপনার জন্ম তারিখ, আমাকে আপনার জন্ম তারিখের ডিটেলসটা কমেন্টে লিখে জানাবেন। অনেকেই দিচ্ছেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।